আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলুন, আল্লাহ হলেন এক একক, আল্লাহ হলেন এক একক, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, বরং আমরা গোটা সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার কথা যখন শয়তান অন্তরের মধ্যে আনে, আমাকে তো আল্লাহ বানাইলো, আল্লাহকে কে বানাইলো? আল্লাহ বলেন, শোনো, তোমাদের কি দুনিয়ায় পাঠানোর সময় আমি আল্লাহ তাআলা একটা পদ্ধতি অবলম্বন করেছি, মা বাবার মাধ্যমে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। বিষয়টা এমন নয় যে মা বাবা ছাড়া আমি আল্লাহ মানুষকে জন্ম দিতে পারি না, সৃষ্টি করতে পারি না। আল্লাহ তাআলা মা বাবা ছাড়াও সৃষ্টি করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা পারেন। এই জন্য আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়েছে মা বাবা ছাড়া। আবার আল্লাহ তাআলা যদি চান পিতাবিহীন মানুষও সৃষ্টি আল্লাহ করতে পারেন। ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ দেখায় দিয়েছে। কিন্তু মাতা পিতার মাধ্যমে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করা, এটা একটা পদ্ধতি, এটা একটা সিস্টেম। কেন এই সিস্টেম আমি যদি বলতে যাই অনেক আলোচনাটা অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন, তাহলে আল্লাহকে কে বানাইলো? শয়তান যখন এই প্রশ্ন আমার আপনার অন্তরের মধ্যে এনে দেয়, আমি আপনি সূরা ইখলাস পাঠ করব আর আল্লাহ তাআলার কালাম, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে পাঠ করব আর আমার প্রশ্নগুলা পরিষ্কার হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ কেউ নাই। ক্ষমতার দিক দিয়ে, তার রুবুবিয়তের দিক দিয়ে, দয়ার দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে আল্লাহর সমকক্ষ কেউ নাই। এটা হলো আল্লাহ তাআলার পরিচয়। এই জন্য আমার আপনার অন্তরের মধ্যে শয়তান যখন কোনো ওয়াসওয়াসা সৃষ্টি করে দেয়, কোনো খারাপ কিছু আমার অন্তরের মধ্যে এসে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তরের মধ্যে যদি কোনো খারাপই আসে, আল্লাহ তাআলা সেটার খবর কিন্তু রাখেন। আল্লাহ তাআলা সেই জন্য বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আপনার অন্তরের মধ্যে কি আসে আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, আর তার প্রবৃত্তি, তার অন্তরের মধ্যে কি কমন কুমন্ত্রণা দেয় আমি আল্লাহ এটাও জানি। কি ওয়াসওয়াসা তার আসে, অন্তরের মধ্যে কি চিন্তা আসে, এটা আসতে পারে। কিন্তু নবীজি বলেন, যখন কারো অন্তরের মধ্যে কোনো কুমন্ত্রণা আসে, খারাপ বাসনা আসে, খারাপ কামনা আসে, খারাপ ইচ্ছা আসে, যতক্ষণ না সেই কথা অথবা কাজ সে তার জবান দ্বারা অথবা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এটা সম্পাদন না করে, ততক্ষণ তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। অন্তরের মধ্যে ওয়াসওয়াসা, খারাপি, খারাপ চাহিদা, খারাপ বাসনা আসতেই পারে, নবীজি বলেন। কিন্তু যতক্ষণ সে খারাপ কথা মুখ দিয়ে না বলে, খারাপ কথা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে না করে, ততক্ষণ আল্লাহ তাআলা তার আমল নামায় গুনাহ লেখেন না। আবার যদি অন্তরের মধ্যে কোনো ভালো কিছু আসে, ভালো নিয়ত, নিয়ত তো দুই প্রকার হয়, একটা হলো খারাপ নিয়ত আর একটা হলো ভালো কাজের নিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, যখন কোনো মানুষ উত্তম রূপে ইসলামের মধ্যে প্রবেশ করে, আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন ওই ব্যক্তির জন্য কেমন ফজিলত। সে যখন কোনো নেক আমল করে, আল্লাহ রব্বুল আলামিন তার নেক আমল গুলাকে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সওয়াব বাড়ায় দেয় আমল করলে। আর অন্তরের মধ্যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ অন্তরের মধ্যে খারাপ কাজের কোনো নিয়ত করে, কিরামান কাতিবিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কিরামান কাতিবিন আমার আপনার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ রাইখা দিছে।
যখন কেউ খারাপ কাজের নিয়ত করে অথবা নেক কাজের নিয়ত করে, সে বুঝতে পারে খারাপ কাজের নিয়ত করার দ্বারা তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না, যতক্ষণ না সেই আমলটা অথবা সেই কাজটা সে করে। অনেকে আছে মনে মনে খারাপ নিয়ত করছে কিন্তু খারাপ কাজটা করে নাই, এই জন্য তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় নাই। কিন্তু পরক্ষণেই আবার নিয়ত করে না, ওই যে খারাপ কাজটা করার নিয়ত করেছিলাম ওইটা আর করব না। মনে করেন নিয়ত করছে আমি আজকে রাত্রে গান শুনতে যাব, একটু পরে আবার নিয়ত করছে না আমি গান শুনতে যাব না। প্রথমবার গান শুনতে যাওয়ার নিয়ত করলো, এতে তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় নাই, কিন্তু যখনই নিয়ত করছে না গান শুনতে যাব না, সাথে সাথে তার আমলনামায় ভালো কাজের নিয়ত করার কারণে একটা নেকি লেখা হয়ে যায়। সেজন্য ভালো কাজের নিয়তের মধ্যেও কি আছে? সওয়াব আছে। এজন্য দেখবেন অনেক এলাকায় দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে যেই বাইরা আসে আপনাদের এই জায়গায় আসে না? আসার পরে কি বলে, ভাই আপনি ইখলাসের সাথে নিয়ত করেন, যাওয়ার সুযোগ আছে না না আছে সেটা আল্লাহ জানে, কিন্তু আপনি অন্তর থেকে নিয়ত করেন যে আমি যাব। এতে কি হবে? আপনি ভালো কাজের নিয়ত করার সাথে সাথে ভালো কাজের একটা সওয়াব, ভালো নিয়তের সওয়াব আমলনামায় যোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আমার অন্তরের মধ্যে যদি খারাপই আসে, আমি যতক্ষণ বলবো না করব না গুনাহ লেখা হবে না, কিন্তু যখন আমি ভালো কাজের কোনো নিয়ত করব, আমল করি আর না করি, ভালো কাজের নিয়ত করার কারণে একটা সওয়াব লেখা হয়ে যায়। কারণ আমার অন্তরের মধ্যে কি আসে না আসে, অন্তরের মধ্যে কি চিন্তা করি আর না করি, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমার আপনার অন্তরের প্রতিটা খবর রাখে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই যে দুই পাশে দুইটা মোটা রগ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার থেকে তোমার এই দুইটা রগ যত নিকটে, আমি আল্লাহ তার চাইতেও অধিক নিকটে অবস্থান করি, এর চাইতেও আমি আল্লাহ বেশি নিকটে তোমার। তাহলে যেই আল্লাহ আমার এত নিকটে, তার মানে আল্লাহ তাআলা আমাকে কেমন দেখা দেখেন। আমরা দুনিয়ার মানুষের বাইরের অবস্থা দেখি, ভিতরের অবস্থা দেখতে পারি, কিন্তু আল্লাহ তাআলা আমার বাইরের অবস্থা ভেতরের অবস্থা সব জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে আপনি বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, তোমরা কোনটা গোপন করো কোনটা প্রকাশ করো, কোনটা লুকাও কোনটা প্রকাশ করো, কেউ যদিও না জানে একমাত্র জানে কে? আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর কেমন জানা জানে। একটা হাদিস আপনাদের সামনে বলি, যখন সব মানুষগুলা যাদের ঈমান আছে এরা জান্নাতি, যাদের ঈমান নাই তারা জাহান্নামী। প্রথম অবস্থায় তো একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আর কিছু মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে, ঈমানই নাই বেঈমান। আর কিছু মানুষ পাপের কারণে জাহান্নামে যাবে। যারা পাপের কারণে জাহান্নামে যাবে কিন্তু তাদের ঈমান আছে, এই রকম মানুষগুলার ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে কিছু মানুষ সুপারিশ করবে। কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশ করবে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ-শুহাদা। সর্বপ্রথম সুপারিশ করবে আম্বিয়া আলাইহিস সালাম। আম্বিয়া আলাইহিস সালামের মধ্যে সর্বপ্রথম সুপারিশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অন্যান্য নবীরা করবেন, এরপরে আলেমগণ করবে, শহীদেরা করবে। ধারাবাহিকতার ক্রমান্বয়ে আস্তে আস্তে প্রত্যেকটা জান্নাতি সুপারিশ করার অনুমতি পাবে। একটা সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও বলবে, ও ফেরেশতারা দেখো তো কারো ন্যূনতম ঈমান আছে কিনা, ওই রকম ন্যূনতম ঈমান যারা পরিমাণ ঈমানও যার আছে তাকেও সুপারিশ করো, তার জন্য তাকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিব। একটা সময় জান্নাতীরা সুপারিশ করবে, নবীরা করবে। এবার আল্লাহ তাআলা সবাইকে জিজ্ঞাসা করবে,
যে জাহান্নামে আর জান্নাতে যারা আছে এমন কোন মানুষ আছে নাকি যে ঈমানের কারণে বদ আমলের কারণে জাহান্নামী কিন্তু তার ঈমান আছে? সব মানুষেরা, জান্নাতীরা, নবীরা, ফেরেশতারা সবাই বলবে না আল্লাহ, না না, ন্যূনতম ঈমান যার মধ্যে ছিল সেও জান্নাতে চলে আসছে। যেই মানুষগুলা এখন জাহান্নামে আছে ওরা হলো প্রকৃত জাহান্নামী। আল্লাহ তাআলা কিরামান কাতিবিনকেও জিজ্ঞাসা করবে, কারণ কিরামান কাতিবিনকে তো আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়ে দিয়েছে যে মানুষ যখন কোনো কাজের নিয়ত করে, ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, কিরামান কাতিবিন সেটা টের পায়, আর ভালো কাজের নিয়ত করলে সাথে সাথে সওয়াব লিখে দেয়। কারণ নিয়ত কি মানুষ মুখে করে না অন্তরে করে? অন্তরের মধ্যে থাকে। এটাও কিরামান কাতিবিনকে আল্লাহ জানার ক্ষমতা দিছে। সেজন্য আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন জানে আমরা কি করি, কি চিন্তা করি, তাও জানে কি নিয়ত করি। কিরামান কাতিবিনকে বলা হবে, ও কিরামান কাতিবিন, আমি আল্লাহ তো তোমাদেরকে এতটুকু পাওয়ার দিয়েছিলাম, কোন মানুষ যদি ভালো কাজের নিয়ত করে তোমরা জানতে পারতা, বুঝতে পারতা। খারাপ কাজের নিয়ত করলেও তোমরা জানতে পারতা, বুঝতে পারতা। তোমাদের জানা মতে এমন কোন মানুষ কি জাহান্নামে আছে নাকি যেই লোকটা ঈমান আনার জন্য নিয়ত করেছিল? কিরামান কাতিবিন বলবে না আল্লাহ, না না, কারণ ঈমান আনা, ঈমান আনার নিয়ত করা, ঈমান আনা এটা হলো দুনিয়ার সবচাইতে উত্তম কাজ, সবচাইতে উত্তম আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক আসছে। আসার পরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আফদল, সবচাইতে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সবচাইতে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা। এটা হলো সবচাইতে উত্তম আমল। এই উত্তম আমলটা করার নিয়ত কেউ করছে নাকি অন্তরে? ঈমান আনার নিয়ত কেউ করছিল বা অন্তরে অন্তরে ঈমান আনছে, মুখ দিয়া বাহির করে নাই, এমন কোন মানুষ আছে যে জাহান্নামে আছে? কিরামান কাতিবিন বলবে না আল্লাহ, এমন কোন মানুষও নাই। এখন যারা জাহান্নামে আছে এরা হলো প্রকৃত জাহান্নামী। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তার দুইটা হাতকে দিয়া দিবে। একদল মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে উঠায়া আনবে। এই মানুষগুলার কপালের মধ্যে স্পেশাল ব্যাজ থাকবে, লেখা থাকবে উতাকাউর রহমান। এই মানুষগুলা হলো দয়াময় রহমানের অনুগ্রহ প্রাপ্ত বিশেষ বান্দা। এরা যে ঈমান আনছে, এদের ঈমান এতটা গোপন কিরামান কাতিবিন টের পায় নাই। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা একটা মানুষের কোন জায়গার খবর রাখেন যেখানকার খবর ফেরেশতা পর্যন্ত জানে না। ওই দিন আল্লাহ তাআলা যে আলিমুল গায়েব, এর বিশ্বাস তো আমাদের আছে। কেমন আলিমুল গায়েব? আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ণ পরিচয় সেদিন গোটা মানুষের সামনে, জান্নাতীদের সামনে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। সেজন্য আল্লাহ আমার ওই জায়গার খবরটাও রাখেন, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেন, গোলাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তার অন্তরের মধ্যে কি তাকে কুমন্ত্রণা দেয়, কি তাকে ওয়াসওয়াসা দেয়, আমি আল্লাহ জানি। কেন জানি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি তার গলার শিরা থেকেও অধিক নিকটবর্তী, এজন্য আমি তার অন্তরেরটাও জানি। এখন যেই আল্লাহ আমার অন্তরের অবস্থা জানেন, দেখেন, বলেন তো সেই আল্লাহ আমি পাপ করলে, গুনাহ করলে, মিথ্যা বললে, দর্শন করলে, অপরাধ করলে দেখেন কি দেখেন না? তাইলে আল্লাহ আমারও যেমন নিকটবর্তী, আপনারও তেমন নিকটবর্তী, তাই না? যেটা মিথ্যা কথা বলে ওরও
যে ধর্ষণ করে তারও সব জানে। একটা মানুষ যে যত বড় চিটিংবাজ হোক আর বাটপার হোক আর মিথ্যাবাদী হোক, বাবা খোরাক আর দর্শক হোক, ওর বাপ যদি ওর সাথে থাকে ও কি এই অপরাধগুলা করবে? তখন তো ওর মতো ভালো কেউ থাকবে না। দেখেন, আমার আপনার অন্তরের মধ্যে আমার পিতার ভয় আছে, ভাইয়ের ভয় আছে, অপরিচিত লোকের ভয় আছে, কিন্তু আল্লাহর ভয় নাই। কথা বুঝতেছেন না? যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহ বলতেছে আমি কত নিকটবর্তী, তোমার এই শিরার চাইতেও নিকটবর্তী, অন্তরেরটাও আমি জানি। যে অন্তরেরটা জানে তার বাহিরেরটা জানি, এটা বলার দরকার আছে নাকি? যেমন বোঝানোর জন্য বলতেছি, এক লোক একজনের সাথে কথা বলতেছে, কথা খেয়াল দিয়ে শুনে, আর যারা দাঁড়ায় আছেন একটু বসেন, এদিকে জায়গা থাকলে একটু বসেন ভাই। দেখেন আপনারা এদিকে তাকান, ওনারা বসবে, এদিক তাকান। এক লোক আর এক লোকের সাথে কথা বলতেছে, দুইজনের সাথে দেখা। অনেক সময় আমরা জিজ্ঞাসা করি না একজনের সাথে একজনের দেখা হইলে, আপনার নাম কি, বাড়ি কোথায়, কি লেখাপড়া করছেন, কোথায় পড়াশোনা করছেন? অনেক সময় মানুষের প্রশ্নের দ্বারাই বোঝা যায় যে এই লোকটা কত গবেট, বোঝা যায় না? যেমন একজন একজনের সাথে কথা বলতেছে, দেখা হয়েছে, সালাম বিনিময় হয়েছে, ভাই আপনি ভালো আছেন? হ্যাঁ। আপনি কি করেন? ভাই লেখাপড়া করি। কোন পর্যন্ত করছেন লেখাপড়া? বলতেছে যে আমি মাস্টার্স কমপ্লিট করছি। কি করছে? মাস্টার্স কমপ্লিট করছে। এবার যিনি প্রশ্ন করতেছেন যে আপনি কি লেখাপড়া করছেন, উনি বললেন মাস্টার্স কমপ্লিট করছি। এখন প্রশ্নকারী যদি এবার প্রশ্ন করে যে ভাই আপনি কি ম্যাট্রিক পাস করছিলেন, আপনি কি আইয়াতে পাস করছিলেন ভাই? এখন বলেন তো, যেই লোকটা মাস্টার্স পাস করছে সে যদি ম্যাট্রিক পাস না করে, আইএ পাস না করে, এরপরে অনার্স কমপ্লিট না করে, সে কি মাস্টার্সে ভর্তি হতে পারবে? তাহলে আল্লাহ তাআলা যেখানে অন্তরের খবরটা জানেন, কোনটা জানেন, যেটা কেরামান কাতিবিনও জানে না, ওটা যে আল্লাহ জানেন, সেই আল্লাহ আমার বাহিরে আমি যত আমল করি সব আমলের খবর জানেন কি জানেন না? আল্লাহ জানে। এই চিন্তাগুলাই আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে, এই চিন্তাগুলাই আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন। এরপরে আল্লাহর একটু কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আমি যে দেখতেছি, আমি যে জানতেছি, এমনটা শুধু নয়, তোমার ডান পাশে একজন, বাম পাশে একজন, তোমার সব কর্মগুলা লিখতেছে, লিপিবদ্ধ করা হইতেছে। কিরামান কাতিবিন, আমরা যা আমল করি সব জানে। আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন জানে তোমরা কি করো, সব জানে। শুধু জানে তা নয়, কিরামান কাতিবিন আমার আপনার কর্মগুলাকে সুন্দরভাবে লিপিবদ্ধ করতেছে। কিরামান কাতিবিনের ডিউটি চাকরি সরকারি চাকরির মতো না, বেসরকারি চাকরির মতো না যে দৈনিক 8 ঘন্টা ডিউটি, সরকারি ছুটির দিনে কিরামান কাতিবিনের ছুটি, এরকম হয়। সেজন্য দেখবেন মানুষ সরকারি ছুটির দিনগুলোতে গুনাহ করে বেশি। 21শে ফেব্রুয়ারি যদিও স্বাধীন আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কিন্তু গুনাহ হবে বেশি। এরকম ভাবে দেখবেন যত ছুটির দিন আছে সেই দিনগুলোতে গুনাহ হয় বেশি। কিন্তু যতই গুনাহ হোক, কিরামান কাতিবিন তো আর সরকারি চাকরিজীবী না। যখন একটা মানুষ বালেগ হয়, কিরামান কাতিবিন 2 কাঁধের 2 ফেরেশতা তার খাতাটা ওপেন করে। যেই দিন দুনিয়া থেকে চলে যায়, কিরামান কাতিবিন ওই দিন পর্যন্ত তার খাতা বন্ধ করে না। মারা যাবে বন্ধ হবে, মারা যাওয়ার আগে খাতা বন্ধ হবে। আবার এমনটা নয় যে কিরামান কাতিবিন কিছু কিছু জায়গায় যাইতে পারে না বা যায় না। যেমন হাদিসের মধ্যে আসছে, যার ঘরের মধ্যে কুকুর থাকে, জীবন্ত প্রাণীর ছবি থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যদিও রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কিন্তু কিছু ফেরেশতা আছে আপনি আমি যেই জায়গায় যাই তারাও সেই জায়গায় যায়। আপনি যদি বাথরুমের মধ্যে যান সেই জায়গায়ও যায়। যদি চিন্তা করেন পায়খানার মধ্যে ডুব দিব, ওই জায়গায়ও ওই ফেরেশতাগুলা চলে যায়। কিরামান কাতিবিন এই 2 জন। আর আরেকজন ফেরেশতা আছে, ও আমাদের কথাগুলো লিপিবদ্ধ করে।
আর আছে মালাকুল মাউত। আপনি আমি যেই জায়গায় যাই না কেন ওই জায়গায় সেই ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, এরা সাথে থাকবে। মালাকুল মাউত যেই জায়গায় যায় সেই জায়গায় চলে আসবে, ঠিক কিনা বলেন? সেজন্য এরা লিপিবদ্ধ করে আমার আপনার আমলগুলা। শুধু তাই নয়, কিয়ামতের দিন তার এই লিখিত আমলগুলাই আমলনামা হিসাবে আমার আপনার কাছে চলে আসবে। আমি আপনি যত আধারে, যত আলোতে, যত দূরে, যত নিরালায় গুনাহ করি না কেন, নেকের কাজ করি না কেন, সবগুলা লিপিবদ্ধ হয়ে যাবে। যদি আমার নেকের কাজ ভালো হয় আমি পেয়ে যাব ডান হাতে আমলনামা, আর যদি আমার নসিবটা খারাপ হয়ে যায়, পাপ বেশি হয়ে যায়, আমার বাম হাতে আসবে আমলনামা। বুকটা চিরে পেছন দিক দিয়ে হাতটা বের করা হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তুমি তোমার আমলনামা, তোমার কিতাব, তুমি হিসাবের জন্য নিজেই যথেষ্ট। সেই দিন আমলনামা যেই ভাষায় দেওয়া হোক, যে ভাষায় লেখা থাক, আমি যেই বাঙালি হই আর সুরিয়ানি হই, আফ্রিকান হই, সবাই পড়তে পারবে না? পারবে তো? এটা তো বর্তমান প্রযুক্তির কল্যাণে এটা বোঝা আরো সহজ। এখন তো একটা সময় মানুষ ভাষা শেখার জন্য কত পরিশ্রম করতো, এখন আর ভাষা শেখা লাগে না। চাইনিজ ভাষা, যেই ভাষা চাইনিজ, আপনাদের দিকে চাইনিজরা আছে না? আছে না? ইংরেজি কথা বললে তো ইয়েস নো ভেরি গুড, কমপক্ষে বাঙালি এটা তো বুঝে। একবারে যত নিম্ন শ্রেণীর মানুষ হোক, ইয়েস নো ভেরি গুড তো বুঝে, কি বলেন? এগুলা বুঝে। কিন্তু চাইনিজের শব্দ তো বহুত দূর, অক্ষরও বোঝা যায় না। কথা বললে কি গালি দেয় না কথা কয়, এটাও বোঝা যায় না। কিন্তু প্রযুক্তির কল্যাণে এখন চাইনিজের সাথে কথা বলা সহজ, শুধু লিখিত মেসেজ আকারে নয়, ভয়েস আকারে। সুবহানাল্লাহ। কেমনে যায়? আপনি একজন চাইনিজের সাথে ভয়েস মেসেজিং করবেন, চাইনিজ ভাষা তো আপনার জানা নাই, আপনি দিবেন, আপনার ভয়েসটা কনভার্ট হবে বাংলা থেকে চাইনিজ। আপনি বাংলায় বলবেন, তুমি কেমন আছো, হুবহু আপনার লাহানে, আপনার টোনে এই শব্দটা চাইনিজ ভাষায় কনভার্ট হয়ে চাইনিজের মোবাইলে চলে যাবে, ওর ভাষায়, ওখানে আওয়াজ করবে যে তুমি কেমন আছো। চাইনিজ বুঝতে পারবে না, এবার চাইনিজ ওর ভাষায় বলবে যে হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো। ও যখন দিবে যে চাইনিজ টু বাংলা, ওর টোনে, ওর ভাষায়, হুবহু ওর শব্দে, ওর মডেলে আমার আপনার কাছে বাংলায় চলে আসবে, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো। সুবহানাল্লাহ। মানুষকে এই বুদ্ধি দিছে কে? জোরে বলেন, কে দিয়েছে? যেই আল্লাহ এই বুদ্ধি দিয়েছেন, তিনি আমাকে আপনাকে আমলনামা যেই ভাষায় হোক পড়ার যোগ্যতা দিতে পারেন না? একটা প্রযুক্তি আছে, দেখবেন অনেক জায়গায় আন্তর্জাতিক সেমিনার গুলায় প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তার ভাষায় বক্তব্য দেয়। মনে করেন 100 জন রাষ্ট্রপ্রধান এই সেমিনারে আছে, প্রত্যেকেই আমার বক্তব্য শুনবে, কিন্তু আমি তো বলতেছি বাংলায়। 100 জন কি বুঝবে? বুঝবে না। আমার ভাষণ আমি বাংলায় দিব, প্রত্যেকের কানে এক একটা হেডফোন থাকবে, আর যিনি যেই ভাষার লোক, মুহূর্তের ভিতরে আমি বলার সাথে সাথে আমার উচ্চারিত বাংলা ভাষার বক্তব্যটা তার ভাষায় কনভার্ট হয়ে তার কাছে পৌঁছায় যাবে। সুবহানাল্লাহ। এই বুদ্ধি দিছে কে? আল্লাহ দিছে। সেই আল্লাহ যখন বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, হিসাবের জন্য তুমি আজকে নিজেই যথেষ্ট। এবার মানুষেরা তারা আমলনামা পড়বে, অবাক হয়ে যাবে, বলবে হায় রে, এটা কেমন কিতাব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর, একটা বিষয় ছুটে যায় নাই। এই যে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ছোট বড় যত আমল আমি করেছি সবগুলা এখানে আছে। অবাক হয়ে তারা বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটাও ছুটে যায় না, এটা কেমন কিতাব। সেজন্য আল্লাহ তাআলা জানায় দেন, ওই আমলনামা প্রস্তুত করতেছে দুই কাঁধের দুই ফেরেশতা, সাবধান, এমন কিছু করো না যাতে করে তোমার আমলনামায়, তোমার কিতাবের মধ্যে এমন কিছু লিপিবদ্ধ হয়ে যায় যার কারণে কিয়ামতে আফসোস করতে হয়। এক নম্বরে আল্লাহ জানায় দিলেন, তোমার অন্তরের খবর জানি, খোঁজ রাখি,
এরপরে আল্লাহ জানায় দিলেন, এমন দুইজন ফেরেশতা তোমার দুই কাঁধে দুই পাশে নিযুক্ত করে দিয়েছি। এই দুইজন ফেরেশতা তোমার সব কর্মগুলা লিপিবদ্ধ করতেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এরপরে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যেই কথাই উচ্চারণ করে তা সংরক্ষণের জন্য সদা সর্বদা তার কাছে একজন তৎপর ফেরেশতা নিযুক্ত আছে। তার মানে আমি আপনি যেই কথাগুলা বলতেছি সবগুলা রেকর্ড হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়ে রাখছেন রেকর্ড করার জন্য। প্রশ্ন করতে পারেন, এত কথা বললাম কেমন করে বের করবে আল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সব কথাগুলার মধ্য থেকে ভালো কথা মন্দ কথা সবগুলাকে আলাদা করতে পারবে। বলতে পারেন, হুজুর দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কত মানুষের কথাগুলাই তো একসাথে থাকবে, আমারটাকে আপনি বের করবে? আপনার যখন কিছু জানার প্রয়োজন হয়, দেখার প্রয়োজন হয়, আপনি মোবাইলের ইন্টারনেট কানেকশন ওপেন করে দিয়া গুগলের মধ্যে গিয়া যখন আপনি দুইটা অক্ষর লেখেন, সাথে সাথে আপনার সামনে অনেকগুলা জিনিস চলে আসে। আপনার যেটা দরকার আপনি ক্লিক করেন, আপনার ইন্টারনেট কানেকশন ভালো, মোবাইলটা ভালো, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি যেই তথ্যটা চেয়েছেন, কোটি কোটি তথ্যের মধ্য থেকে গুগল আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার চাহিদা মোয়াফেক তথ্য আপনার সামনে হাজির করে দেয়। এই যে বুদ্ধি, এটা দিছে কে? জোরে বলেন, কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ যদি বলে, আমি আব্দুল করিমের সব ভালো কথাগুলা চাই, আলাদা হয়ে যাবে না? আমরা কথা যে বলি, এই কথাগুলা বাতাসের মধ্যে থাকে, ধ্বংস হয় না, ভ্যানিশ হয় না। আল্লাহ তাআলার কুদরত। আপনি আপনার আত্মীয় আছে আমেরিকাতে, মোবাইল ফোনের মাধ্যমে কথা বলেন, আপনি যখন তাকে ফোন দেন হুবহু আমেরিকা থেকে আপনার কণ্ঠই তো সে শুনে, নাকি অন্য কারো কণ্ঠ শুনে? আপনার কণ্ঠ শুনে। যখন ইমোতে ভিডিও কথা বলেন, সে আপনাকেই দেখে, অন্য কাউকে দেখে না। এই যে কথা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে 15,000 মাইল অতিক্রম করে চলে গেল আমেরিকায় সেকেন্ডের মধ্যে, এটা তো কেউ ফিয়া মারে নাই, নিক্ষেপ করে নাই, বা চিঠির মাধ্যমে দেয় নাই, এটা গেছে বাতাসের মাধ্যমে। আর আমরা যখন নদীর মধ্যে নৌকা দেখি, নৌকায় আগে চালানোর জন্য হাল আর পাল, এই দুইটা জিনিস লাগতো। এখন তো ইঞ্জিন আছে, সেজন্য পাল আর লাগে না। হাল আর পাল যদি ঠিক থাকে, নৌকা যথারীতি ঠিক মতো যাবে। যেই নৌকার হাল নাই, পাল নাই, ওই নৌকা কোন দিক যাবে তার ঠিকও নাই। নৌকা ঠিকই নদীর মধ্যে চলবে, কিন্তু কোন দিক যাবে তার ঠিক নাই। অনুরূপ ভাবে কথা বাতাসের মাধ্যমে যায়, কিন্তু কথাটা জানি অন্য কোথাও না চলে যায়। এই জন্য নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে নির্ধারিত একটা নম্বরে, নির্ধারিত একটা নেটওয়ার্কে বাংলাদেশ থেকে আমার কথা সেকেন্ডের ভিতরে ওইখানে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কথাগুলো ভ্যানিশ হয়ে যায় না, এগুলা বাতাসের মধ্যে ভাসতে থাকে। আল্লাহ তাআলা যদি বলেন যে আব্দুল করিম তার 60-70 বছর হায়াতে যে কথাগুলা বলছে, বাতাস সবগুলা আলাদা করে দাও, আল্লাহ পারেন না? সেজন্য আল্লাহ তাআলা বলেন, ওইটা তো পারি। এর সাথেও জানায় দিলাম সংরক্ষণকারী একজন আছে। সেজন্য যখন কথা বলবা বুঝে শুনে বলবা, কারণ আমি আল্লাহ তোমার মনের ভাব প্রকাশের সামর্থ্য দিয়েছি, বাক শক্তি দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি। এটা তোমার জন্য অন্যতম দামি একটা নেয়ামত। যে কথা বলতে পারে না, যে বোবা, সে মানুষকে তার মনের ভাব বুঝাইতে তার কত কষ্ট হয়, এটা সেই বুঝতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য এই জবান, এই কথা অনেক দামি জিনিস, ঠিক কিনা বলেন? কারণ আমাকে আপনাকে যদি মুসলমান হতে হয়, নবীজির পক্ষ থেকে যদি জান্নাতের গ্যারান্টি পেতে হয়, এই জবানের হেফাজত করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন ভাষার প্রয়োগ কিভাবে হবে, কার সাথে কেমন হবে, কোথায় কতটুকু হবে, কোন শব্দ ব্যবহার করলে কি হবে, কোন শব্দ ব্যবহার করলে সওয়াব হবে, গুনাহ হবে। আল্লাহ তাআলা এবং তার হাবিব আমাদেরকে সব কিছু জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানায় দেন, তোমরা যদি প্রকৃত মুসলমান হতে চাও, আল্লাহর নবী বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি
প্রকৃত মুসলমানকে নবীজি আমার বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার জবান এবং হাত থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। সেজন্য জবান, কথা দামি একটা জিনিস, আর মানুষ তার জবানকে সত্য কথায় ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ বুঝাইতে চান আসলে কারা ভয় করে। আল্লাহ বলেন, ওয়া কুলু কওলান সাদীদা, তোমরা সাদা সিধা কথা বলো, সত্য কথা বলো, সঠিক কথা বলো, হক কথা বলো। তার মানে মানুষের সত্যবাদিতা, হক কথা বলার উপরেই বোঝা যায় এই লোকটার অন্তরে আল্লাহর ভয় নাকি কার ভয় আছে। ঠিক কিনা বলেন? সেজন্য মুত্তাকি যারা, পরহেজগার যারা, আল্লাহ ভীতু বান্দা যারা, এরা সত্য বলে। কারণ সত্য হলো মুমিনের ভূষণ, সত্য হলো মুমিনের অলংকার, আর মিথ্যা হলো মুনাফিকের অস্ত্র। ঠিক কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকের মধ্যে একসাথে চারটা গুণ পাওয়া যাবে সে হলো খাঁটি মুনাফিক। সে কি বলেন? খাঁটি মুনাফিক। আল্লাহর নবী বলেন, খাঁটি মুনাফিক হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে, ওয়া ইদা তাখাসামা ফাজারা, কারো সাথে যখন ঝগড়া লাগে সে অশ্লীল বাক্য নিক্ষেপ করে, খারাপ কথা বলে। দেখেন, আল্লাহ তাআলা প্রথম বললেন যে আমি অন্তরের খবর জানি, এরপরে বললেন কিরামান কাতিবিন, সব লেখে। মুনাফিকের মধ্যে চারটা বিষয়ের মিল আছে। এক নাম্বার, সে অন্তরের সাথে আমানত এবং ওয়াদা, এই দুইটা অন্তর এবং জবান দুইটার সাথে সম্পৃক্ত। দুইটাই যদি তার ঠিক থাকে, অন্তরে এবং জবানে দুইটাই যদি ঠিক থাকে, সে আমানতদারিতাও ঠিক রাখতে পারবে, ওয়াদাও ঠিক রাখতে পারবে। এই দুইটার মধ্যে যখন গরমিল হয়ে যাবে তখন সে আমানতের খেয়ানতকারী হবে, ওয়াদা খেলাফকারী হবে। আর একটা কি, ও কথা যখন বলবে মিথ্যা কথা বলবে। এই চারটা যদি একসাথে কারোর মধ্যে থাকে, নবী বলেন খাঁটি মুনাফিক। মিথ্যা কথা, এটা হলো সকল গুনাহের মা। মিথ্যা হলো সকল গুনাহের মা। অনেক সময় আমরা কিন্তু না বুঝে আমার আপনার আত্মীয় স্বজন, ছোট বাচ্চাদের সাথেও আমরা মিথ্যা কথা বলি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে। একটা ছোট বাচ্চা, তার বাচ্চাটা দূরে চলে গেছে। এমনি ডাকতেছে, বাবা এদিকে আসো, ছোট বাচ্চা আসে না। এবার তিনি মুষ্টিবদ্ধ করে বাচ্চাটাকে ডাকতেছে যে এদিকে আসো, আমার হাতের ভিতরে খাবার আছে, তোমাকে খাবার দেওয়া হবে। এবার বাচ্চাটা কাছে আসলো, মহিলা হাতের থেকে একটা খেজুর বের করে বাচ্চাটাকে দিল। আল্লাহর নবী বললেন, তোমার হাতের মধ্যে যদি কিছু না থাকতো, তুমি তাহলে এই বাচ্চাকে ধোঁকা দিয়েছো বলে পরিগণিত হতে, তুমি মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হতে যদি তোমার হাতের মধ্যে কিছু না থাকতো। আমরা আমাদের বাচ্চাদেরকে এরকম মাঝে মধ্যে মিথ্যা ধোঁকা দেই। যেমন ছোট বাচ্চা, 3-4 বছরের বাচ্চা ছোটখাটো অপরাধ করতেই পারে, ঠিক না? ছোট বাচ্চা কি করবে? নাইলে একটা প্লেট ভেঙে ফেলছে, নাইলে একটা গ্লাস ভেঙে ফেলছে, এই তো করবে নাকি? ছোটখাটো ভুল করে। কিন্তু ছোট বাচ্চারা যখন ভুল করে, অভিভাবক যখন রেগে যায়, সে তখন ভয় পায়, ভয় পেয়ে দূরে সরে যায়। অনেক অভিভাবক তখন বলে, এই দূরে যাবি না, এদিকে আয়, তোরে কিচ্ছু বলবো না, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এবার 3-4 বছরের বাচ্চা, ও তোর বাপ মারে বিশ্বাস করে, এই জন্য বিশ্বাস করে বাপ মার কাছে আসছে। এবার কাছে পেয়ে জম্মের আকারে সাইজ করে দেয়, কি দেয় না? আপনি কি করলেন? আপনি আপনার বাচ্চার আপনার প্রতি যেই বিশ্বাস, এটা আপনি ভেঙে ফেলছেন মিথ্যার মাধ্যমে। আপনি যখন তাকে ডাকছেন এদিকে আসো, কিছু বলবো না, সে আপনার কথা বিশ্বাস করে আপনার কাছে আসছে, তখন আপনার তাকে মার দেওয়া এটা উচিত হয় নাই। অপরাধ তো বড় করে নাই। 3-4 বছরের বাচ্চা, যেখানে আল্লাহর গুনাহ লেখা শুরু করে নাই, সেখানে ছোট্ট একটা অপরাধ করছে, কেন আপনি তাকে মারলেন? দ্বিতীয়ত, আপনি তাকে বলছেন কিছু বলবো না, সে এটা বিশ্বাস করে যখন আসছে,
1 2 3 দিন যখন হবে ও বুঝবে যে আমার মা বাপ সত্য কথা বলে না। ঠিক কিনা বলেন? আপনি আপনার ছোট্ট 4 বছরের বাচ্চার কাছে মিথ্যাবাদী একজন মা, মিথ্যাবাদী একজন বাবা বলে সাব্যস্ত হবেন। সেজন্য এই ধরনের খুঁটিনাটি মিথ্যাও আমরা খেয়াল রাখবো। অনেক সময় মোবাইলের মধ্যে চলে আসতে কাছাকাছি, কয় কি যাই চলে আইছি, কই আসুস, কই তো চলে আইছি, আছে কিন্তু সাবার এখনো আসে নাই, আছে না নাই? এই ধরনের মিথ্যা আমরা অনেক সময় অনিচ্ছায়ও বলে ফেলি। যেমন অনিচ্ছায় কি বলি, যে মনে করেন একজন আসবে, এই কি জানি ওই জায়গার নাম, বাজারটার নাম থানা স্ট্যান্ড, অথবা ওই যে আর একটা বড় বাজার আছে ডুলিভিটা আছে নয়াহাট, বা অথবা ওই যে ওই দামরাইতে ঢুকে গেছে, আসতে 1 মিনিট লাগে ফাঁকা রোডে। কিন্তু বলেন ওইখান থেকে এই পর্যন্ত যদিও 1 মিনিটের রাস্তা, এই গ্যারান্টি দেওয়ার যোগ্যতা আমার আপনার কারো মধ্যে নাই যে ওইখান থেকে এই জায়গায় জীবিত আসতে পারবো কিনা। মনে করেন একজন ফোন দিছি, কই আসুস রে, এই তো ঢুলিভিটা, ঢুলিভিটা। ও আছে নয়াহাট ব্রিজ পার হয়ে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। একটু পরে দোস্ত হয়ে যায়, দেখবে কি রে, মরার আগেও মিথ্যা কথা কয়ে মরল। কথা বুঝেন না? সেজন্য এটা কাছে, আপনার নাম না জানা থাকলে আপনি বলতে পারেন ভাই আমি কাছাকাছি আসছি, এটাও এক ব্যাপার। কিন্তু আপনি স্থান চিনতেছেন যে আপনি একটা জায়গায় আছেন, সেই জায়গার একটা নাম আছে, সেটা বাদ দিয়ে আপনি বলতেছেন আছি ধুলিভিটা, একবারে খাড়া মিথ্যা কথা। সেজন্য কথায় কথায় মিথ্যা বলা। আর কেউ যদি সমাজে একটা মিথ্যা প্রতিষ্ঠিত করতে চায়, হাজার হাজার মিথ্যা কথা বলা লাগে, এরপরেও একটা সময় মিথ্যাটা প্রকাশ পেয়ে যায়। এজন্য নবী আমার বলেন মিথ্যা কখনো কল্যাণ বয়ে আনতে পারে না, মিথ্যা মানুষকে অকল্যাণের দিকে নিয়ে যায়। আর নবী বলেন সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। নবীজি বলেন ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার, নিশ্চয়ই মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার, আর খারাপই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সেজন্য মুনাফিকের অন্যতম আলামত হলো সে জবান দিয়ে মিথ্যা কথা বলে, তার শব্দ মিথ্যা, তার জবান থাকে মিথ্যায় ভরপুর। শুধু মিথ্যা নয়, মুনাফিকের আরেকটা আলামত হলো সে অশ্লীল এবং অশালীন শব্দ ব্যবহার করে। আফসোসের সাথে বলতে হয় আজকে আমাদের তরুণ প্রজন্মের কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ওই বন্ধুর সাথে সম্পর্ক তার বেশি যেই বন্ধু তাকে সবচাইতে খারাপ ভাবে গালি দিতে পারে। ঠিক না? দূরবর্তী এক ফ্রেন্ডের সাথে নরমাল কথা বলে, কিন্তু যেটা সবচেয়ে কাছের বন্ধু, ও আয়শা যা বলে আমি বলতে পারতেছি না কি বলে, ওদের কাছ থেকে শুনবেন। আর যদি আমার কাছ থেকে শুনতে চান ওয়াজের পরে এসে শুনেন কি বলে। বুঝেন নাই? ওর মা বোন সহ তুইলা বলে, আর ওই বাটপার ওই কাপুরুষ বন্ধুর কথায় বেটাইয়া মুস্কি মেরে হাসি মারে। আছে না নাই? আয়সা কই কিরে দোস্ত কেমন আছোস, তোর মায়েরে বাপ, ও কয় দোস্ত ভালো আছে। ঠিক কিনা বলেন? বললো কি আর করলো কি? এখনকার বন্ধুত্ব হয়েছে খারাপ যত ভাষা বলবে সে তো ক্লোজ ফ্রেন্ড। আরেকজনকে তোমার সাথে এরকম একটা আচরণ করলো, না না ও আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড, বলতেই পারে। ঠিক কিনা বলেন? চিন্তা করছেন এই যে মুখ দিয়ে অশালীন বসবাস, ঝগড়া লাগতে পারে না? হাড়ি থাকলে বাড়ি লাগে, এক জায়গায় 10-12টা হাড়ি আছে, বাড়ি লাগতেই পারে। এখন সমাজে মানুষ আছে মতানৈক্য হতে পারে, মসজিদে হতে পারে, বাজারে হতে পারে, কিন্তু আমাদের দেশের মানুষ এসব তর্কে খুব জুত। করোনা এদেরকে কাজ করতে পারে নাই। করোনার শুরুতেই যখন মাস্কের বাজার গরম, রাজবাড়িতে দুইজনের মধ্যে তর্ক লাগছে, একজনে কয় মাস্ক আর একজনে কয় মাস্ক। আরে ভাই যে কোনো একটা হলেই তো হলো, দুইজনে তর্ক করে মারামারি, একজনের মাইরাই ফেলছে। আমাদের মানুষ সেগুলো আমরা খুব ভালো পারি। ঝগড়া লাগছে, তর্ক লাগছে, অনেক জায়গায় তো দেখেছি মসজিদ আল্লাহর ঘর, তর্ক লাগছে একজনের সাথে, ওই জায়গাও খারাপ অশালীন শব্দ ব্যবহার করতেছে। সেজন্য আল্লাহর নবী বলেন ওয়াইদা তাখাসামা ফাজারা, যখন চার সাথে কারো ঝগড়া লাগে, তর্ক বিতর্ক হয়, খারাপ কথা বলে, এখন দুইজনের মধ্যে যখন গালাগালির প্রচলন শুরু হয়ে গেল, একজন যখন আমার সাথে দ্বন্দ্ব লাগার কারণে আমাকে গালি দিল, সে তো মুনাফিকের আলামত বহন করে, কিন্তু আপনাকে আমাকে যদি গালি দেয় আমি আপনি কি করব? আর একজন ডাবল গালি দেয়, এইটা করা যাবে না।
কেউ যদি আমাকে আপনাকে গালি দেয়, আমি তখন আল্লাহর বান্দা হিসাবে পরিচয় পেশ করব, ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকান আল্লাহ তাআলা তার বান্দাদের বিশেষ কয়েকটা গুণাবলীর কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, তার যখন কোনো জাহেল, যখন কোনো মূর্খ কোনো মুমিন বান্দাকে গালি দেয়, তারা কি করে? আল্লাহ বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোন জাহেল মূর্খ কোন মুমিনের সাথে খারাপ আচরণ করে, গালি দেয়, তখন বলে সালাম সালাম, শান্তি, ভাই মাপ চাই, সরে যা তুই। ওর কাছ থেকে মাপ চায় ফিরে চলে আসে। এটা তার পরাজয় নয়, বরং এটাই মুমিনের বিজয়, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, একদিন তাকে একজন ইহুদি বিনা কারণে বকা দিচ্ছে, গালি দিচ্ছে। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, দেখবেন মোল্লার সাথে, হুজুরের সাথে, হাফেজের সাথে কোনো দুশ্মনী নাই, এমনি টুপিওয়ালা দেখলে গাল দিতে মন চায়, আছে না? কতজনে কয় খেজুর, আর একজনে বলে যে মোল্লা, পরের বাড়ি গালি খায়। এরকম সময় আরো বহুত কথা বল, এমনি ওর গালি দিতে মন চায় হুজুর দেখলে। ইহুদিদের ওইরকম অভ্যাস ছিল, ওরা বিনা কারণে সাহাবাদেরকে গালি দিত। একদিন এক ইহুদি গালি দিতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়ায় আছেন, হয়তো চিন্তা করতেছে, আমার কি ইহুদির সাথে কোনোদিন খারাপ আচরণ করা হলো নাকি, যার কারণে আমার উপরে রাগ, গালি দেয়। দীর্ঘ সময় ধরে গালি দিচ্ছে। অপরদিকে এক পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে মুস্কি হাসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে কোনো কিছু টুকায়া পায় নাই, কোনো কিছু খুঁজে পায় নাই যে আমি ইহুদিকে কোনোদিন কোনো কষ্ট দিয়েছি কিনা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বলতেছে, ভাই তুমি কেন আমাকে গালি দিতেছো, এর কারণটা কি? ইহুদির গালি বন্ধ হয়ে গেল। আল্লাহর নবীর দিকে তাকায় দেখেন আবু বকর সিদ্দিক, নবীজির হাসিও বন্ধ হয়ে গেছে। এবার ইহুদির কাছে কারণ জিজ্ঞাসা করতেছে, অপরদিকে নবীর মুখের হাসি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছ থেকে গালির কারণ জানাটা বেশি গুরুত্বপূর্ণ মনে করলেন না। তিনি দৌড় দিয়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে, যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ইহুদি আমাকে বিনা কারণে গালি দিচ্ছিল, আর আপনার মুখে হাসি। আবার যখন আমি তাকে কারণ জিজ্ঞাসা করলাম, গালি বন্ধ করে দিল, আর আপনার মুখের হাসিটা চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আল্লাহর নবী বলেন, ও আবু বকর, আল্লাহ তাআলা আমাকে যা দেখান তুমি তা দেখতে পাও না। আমি দেখতেছিলাম ইহুদি যখন তোমাকে গালি দিচ্ছিল, তুমি চুপ করেছিলা। ইহুদির গালির প্রতি উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমার পক্ষে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলেন। তুমি যখন তাকে জিজ্ঞাসা করেছো, তার গালি বন্ধ হয়ে গেছে, ফেরেশতাও চলে গেছে। আমি এই দৃশ্য দেখতেছিলাম আর হাসতেছিলাম। এই জন্য কেউ যদি আমাকে আপনাকে বিনা কারণে গালি দেয়, আমি তার গালির প্রতি উত্তর দিব না। আল্লাহ তাআলা আমার পক্ষেও তার গালির প্রতি উত্তর দেওয়ার জন্য একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবে। সেজন্য আমরা জাহেল, মূর্খ, মুনাফিকের চরিত্র আমাদের জবানের মধ্যে আনবো না, ঠিক কিনা বলেন? কারণ আমার চিন্তা থাকবে, আমার উচ্চারিত প্রতিটা শব্দ কি হইতেছে? রেকর্ড হইতেছে, রেকর্ড হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করাইতেছেন। আর আমি আমার জবান দিয়ে সব সময় সত্য কথা বলবো, কারণ সত্য হলো মুমিনের ভূষণ। আর আল্লাহর নবী বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। এজন্য নবীও আমার জানায় দেন, প্রকৃত মুসলমান যদি হতে চাও, তোমার হাত এবং জবানকে অপর মুসলমানের জন্য নিরাপদ বানায় ফেলো। হাত দিয়ে তুমি তোমার মুমিন ভাইকে কষ্ট দিও না, জবান দিয়ে কষ্ট দিও না। কেউ যদি বিনা কারণে অন্যায়ভাবে কোনো মুমিনকে কষ্ট দেয়, এটা মুমিনের হক নষ্ট করা হয়। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, তোমরা সেই দিন আসার পূর্বে,
সেই দিন আসার পূর্বে সতর্ক হয়ে যাও। যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। দুনিয়ার মধ্যে তোমরা কেউ যদি কারো সাথে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট দিয়ে থাকো, দুনিয়ায় থাকতে ক্ষমা চেয়ে নাও, তা না হলে কিয়ামতের দিন এই খারাপ কথার হকটা তোমার নেকি দিয়ে অথবা তার গোনা তোমাকে নিয়ে আদায় করতে হবে। সেজন্য আমার জবানের বহুত বড় দাম, মুমিনের জবানের অনেক বড় দাম। মুমিনের অন্তরে ভালো আছে, জবান দিয়ে ভালো বের হবে। যার অন্তরে গালি আছে তার জবান দিয়ে কি বের হবে? গালি বের হবে। আর মুমিন অন্তরের যাই আসুক, শয়তানের ওয়াসওয়াসায় যাই আসুক, জবান দিয়ে কোনো সময় খারাপ কথা বের করবে না, জবানের হেফাজত করবে। কারণ এটা রেকর্ড হইতেছে। কি হইতেছে? রেকর্ড হইতেছে। এবার আসেন, ছোটদের সাথে ভালো আচরণ করতে হবে, বড়দের সাথে সম্মানজনক ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি আমার বলেন, যেই বড় ছোটকে স্নেহ করে না আর যেই ছোট বড়কে সম্মান করে না, সে আমার উম্মত না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট মানুষদেরকে কোন পদ্ধতিতে স্নেহ করেছেন আমাকে জানতে হবে। আমরা অনেক সময় চিন্তা করি ছোট ও আমাকে শ্রদ্ধা করবে, আমাকে আগে সালাম দিবে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছিল, উনি তো ছোটদেরকে আগে সালাম দিতেন, ছোটদের সাথে মিষ্টি ভাষায় কথা বলতেন। নিজের অধীনস্থ গোলামদেরকেও তিনি কখনো গরম ব্যবহার করতেন না। আর আমরা আমাদের অধীনস্থ যারা আছে, আমরা আমাদের সন্তান, স্ত্রী, পরিবার পরিজন, কাজের লোক, এদের সাথে খারাপ আচরণ করি, ঠিক না? কত সম্মানিত ব্যক্তি তার ঘরের কাজের লোকরে গরম খুন্তির সেকা দিয়ে মাইরাও ফেলতেছে, এরকম ঘটনা শোনেন না মাঝে মধ্যে? কিন্তু আল্লাহর নবী শিশুদের সাথে, গৃহকর্মীর সাথে কেমন আচরণ করছে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম। আল্লাহর নবী একটা দিন আমাকে বলে নাই এটা কেন করেছো, এটা কেন করো নাই, বরং একদিন আল্লাহর নবী আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজে পাঠাইলেন। পথিমধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে, আমি তাদের খেলাধুলা দেখে ওখানে দাঁড়ায় গেলাম। যেই দায়িত্ব দিয়ে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন আমি ভুলে গেলাম। দীর্ঘ সময় পর আমার এইটা মনে পড়লো, আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহর নবীর কাছে ফিরে আসলাম। আল্লাহর নবী আমার উপস্থিতি না হওয়ার কারণে নিজে গিয়ে সেই কাজ সম্পাদন করলেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু নবীজির কাছে আসার পর নবীজি আমার উপরে রাগ হলেন না, আমাকে ধমক দিলেন না, আমার সাথে কোনো প্রকার কোনো খারাপ আচরণ করলেন না। এজন্য আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যাইতেন, ছোট বাচ্চারা আল্লাহর নবীর কাছে আসতো, আল্লাহর নবী তাদের মাথায় হাত বুলায় দিতেন, আগে সালাম দিতেন। এজন্য সমাজের মধ্যে দেখবেন যেই মানুষগুলা মিষ্টিভাষী মানুষ, এদের কাছে আসে বেশি, বসে বেশি। আর যেই মানুষগুলা কর্কশ, যত জ্ঞানী হোক ওর দ্বারের কাছে কেউ থাকে না, ভয়ে ভয়ে আগে পালায়। সেজন্য আমরা আমাদের ভাষার মধ্যে মিষ্টতা আনবো, কারণ আল্লাহ তাআলা এই জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, এটা নেয়ামত। আমি আমার ভাষার মাধ্যমে মানুষকে কাছে টানবো। দেখেন ভাষার কত পাওয়ার। রাস্তার মধ্যে হকার দেখছেন, হকার আছেন আপনাদের এলাকায়? ছোট একটা মাইক বাজায় দেখবেন, সব রোগের ওষুধ বেচে 10 টাকার মধ্যে। মাজা ব্যথা, কিরা ব্যথা, হার্টের ব্যথা, ক্যান্সার, যা আছে সব ভালো হয়ে যাবে। ও যে কথাগুলা বলে, কোনোদিন দেখছেন কোন হকার একা একা বক বক করতেছে? একা একা বক বক করে না, আশেপাশে লোকজন থাকে, চতুর্দিকে মানুষ ভিড়ে থাকে। প্রত্যেকটা মানুষকে আলাদা ডাইকা নিয়ে জিজ্ঞাসা করবেন, ও যে ওষুধ বেচে কাজ হবে? বলে আল্লাহর কসম কাজ হবে না। তাহলে তুই ওই জায়গায় দাঁড়াই ওর ওষুধ কেনার সিরিয়াল ধরলি কেন? যে বক্তব্য দেয়, যেমনি কয় এমনি কাজ হয়ে যেতে হয়, ঠিক কিনা বলেন? হকার তার কথার দ্বারা, তার ভাষার প্রেজেন্টেশনের দ্বারা, তার উপস্থাপনার দ্বারা, তার ভাষার কৌশলের দ্বারা একটা মিথ্যা জিনিস, ভুয়া জিনিসের প্রতি আমাদেরকে আকৃষ্ট বানায় ফেলতেছে। সেজন্য মিষ্টিভাষী মানুষ সবার কাছে প্রিয়, আর কর্কশভাষী মানুষ এর কাছে কেউ গেছে না। এজন্য আমরা মানুষের সাথে নরম ব্যবহার করব, বাচ্চাদের সাথে নরম আচরণ করব। অনেক সময় আমাদের অঞ্চলগুলোতে আমরা বুঝি না, ছোট বাচ্চারা যখন মসজিদের মধ্যে যায়, 3-4 বছরের বাচ্চাগুলো যখন যায়,
অনেক মানুষ বাধা দেয়, ধমক দিয়ে ওর বাপ সুদ্ধা মসজিদ থেকে বের করে দেয়, বলে নিজেও আইছে আবার পোলারেও নিয়ে আইছে। আবার যদি জুমার দিন যায়, দোয়া টোয়া যদি থাকে, জিলাপি টিলাপি যদি থাকে, কতজন অপমান করে বসে, নিজেও আসছে, বাঘ বেশি নেওয়ার লাইগা নিজের দুধের পোলারেও নিয়ে আসছে। আছে না নাই ভাই? 3-4 বছরের বাচ্চা ওর বাবার সাথে যাইতে চাইতেই পারে। আমার তো 1.5 বছর 19 মাসের বাচ্চা, ও তো আমার সাথে চলে আসতে চায় সবসময়, প্রত্যেকবার কাদায় রেখে আসতে হয়। ওই বাবা মসজিদে আসতেছে, বাচ্চাটাও আসতে চাইছে, আসুক না। ও যদি ভুল ক্রমে ছোট বাচ্চা যদি প্রস্রাব পায়খানা কইরেই দেয়, তাহলে কি ওই বাচ্চার বাপ ইমাম সাহেবরে বলবে নাকি, ইমাম সাহেব আপনি মসজিদের ইমাম, ওই আগা আপনি পরিষ্কার করেন? বলবে? মুয়াজ্জিনকে বলবে? নাকি সভাপতি সাহেবরে বলবে যে না আপনি মসজিদের সভাপতি, আপনার এই পায়খানা পরিষ্কার করতে হবে, নাহলে কিন্তু অবস্থা খারাপ? বলবে? বরং সে পরিষ্কার করবে নিজে হাতে, প্রয়োজনে স্যাবলন আনবে, 10 বার মুছবে, ইমাম সাহেব মুয়াজ্জিনের কাছে মাপ চাবে যে ভাই ভুল হয়ে গেছে, ছোট বাচ্চা, ঠিক না? আচ্ছা, এই যে 3-4 বছরের বাচ্চাটা গেল, আপনি যদি 2 দিন তারে ধমক দেন, এই সর, এই 3 বছরের বাচ্চা আজকে ধমক দিয়ে বের করে দিলেন, এই ছেলেটারই যখন 16 বছর 15 বছর বালেগ হবে, যেই ছেলেকে ধমক দিয়ে বের করে দিলেন, ওই ছেলে যদি খারাপ হয় 14 গোষ্ঠী ঠ্যাং ধরে হতো তখন মসজিদে নিতে পারবেন না, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন, আপনার একটা কর্কশ ভাষার কারণে একটা সন্তান মসজিদ বিমুখ হয়ে গেল, এর দায় কিন্তু কিয়ামতে আপনি এড়াইতে পারবেন না। এজন্য ছোট বাচ্চারা মসজিদে আসলে বাধা দেওয়া যাবে না, এদের সাথে কর্কশ ভাষা কর্কশ ব্যবহার করা যাবে না, কারণ নরম ব্যবহার করা এটা আল্লাহ তাআলার নবীর সিফত। সেজন্য আমরা বাচ্চাদের সাথে ভালো আচরণ করব, আমাদের কথার মধ্যে সংযত রাখব, সংযম রাখব, মিথ্যা বলবো না, মুখ দিয়ে যত গুনাহ আছে এইগুলার গুনাহ করব না, গীবত করব না, পরনিন্দা করব না, মিথ্যা বলবো না, ছলচাতুরি করব না। এক কথায় জবানের মাধ্যমে যত গুনাহ হয় সব গুনাহ থেকে বাঁচবো, যেটা উচ্চারণ করব ভালো উচ্চারণ করব, কারণ আমার প্রতিটা শব্দ রেকর্ড হইতেছে, আর শব্দ যেমন আমার প্রতিদানটাও হবে তেমন। সেজন্য এই যে কথা বলতে পারি, অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো সব আমার জন্য আমানত, এগুলো আল্লাহর পক্ষ থেকে শুধু নেয়ামত না, সাথে সাথে কি বলেন? আমানত। আর আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তোমরা চোখের কি খেয়ানত করো, অন্তরের মধ্যে কি লুকাও, আমি আল্লাহ সব জানি। সেজন্য আল্লাহ তাআলার সিসি ক্যামেরা আমাদেরকে একবারে বেষ্টন করে রাখছে, আমরা একটা মুহূর্ত আল্লাহর দৃষ্টির বাইরে নাই, একটা শব্দ নাই যেটা অন্তরে আছে আল্লাহ শোনে না। তাহলে দেখেন, আমরা এমন একটা প্রোটোকলের মধ্যে থেকেও কেমন করে অন্যায় করি, গুনাহ করি, এগুলার দিকে আমরা ধাবিত হব না। আর আগামীকাল যেহেতু আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যাদের অবদানে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন পদ্ধতিতে পালিত হতে পারে, ঠিক না? হিন্দুরা এক পদ্ধতি পালন করতে পারে, বৌদ্ধরা পারে, খ্রিস্টানরা পারে, আন্তর্জাতিকভাবে যারা আছে তারা পারে, কিন্তু যে পদ্ধতি থাকুক না কেন, মুমিনেরও তো কিছু পদ্ধতি আছে, ঠিক কিনা বলেন? অন্যরা যা করে করুক, সেটা পরের ব্যাপার, আমরা পালন করব কিভাবে? আমাদের এই পালন তো সব সময় হবে, আমাদের এই দোয়া, আমাদের এই মাতৃভাষা দিবস পালন, এটা শুধু একদিন না, কারণ আমরা 21শে ফেব্রুয়ারি শুধু যে বাংলায় কথা বলি তা না, সারা বছর বলি, যতদিন আল্লাহ জবান খোলা রাখবেন ততদিন বলবো, ঠিক না? সেজন্য ততদিন তাদের জন্য, আমাদের তাদের জন্য দোয়া থাকবে, আমরা তাদের জন্য দোয়া করব। 3 বার ইখলাস পড়া, 1 বার ইখলাস পড়া, সূরা ফাতিহা পড়ে আমরা দোয়া করে দিব, আল্লাহ যাদের আত্মত্যাগে আল্লাহ আজকে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, এই মুমিন মানুষগুলাকে আপনি শহীদের মর্যাদা দান করেন। আপনি বলেন তো, সারা দুনিয়ার মানুষ যেই পদ্ধতিতে পালন করুক না কেন, একজন মানুষ যদি একবার ইখলাস পড়ে তাদের জন্য দোয়া করে, কার পালনটা উত্তম হবে? একবার ইখলাস পড়ে তার জন্য দোয়া করলে এটার সাথে বাকিগুলার তুলনা করার সুযোগ নাই, বরং এমন এমন কিছু কাজ তো হবে যার ফলে তাদের গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, সওয়াব তো বহুত দূরের কথা। সেজন্য আমরা মুমিন, আমাদের কর্মগুলো ঈমান মার্কা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কফ থেকে 16, 17 এবং 18 নম্বর আয়াতের আলোকে যেই কথাগুলো হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।